আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনারা চাইলে বিরিয়ানি, পোলাও অথবা স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারবেন। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগবে দুইটা মাত্র জিনিস, একটা হলো ছোলার ডাল আর একটা হলো মুরগির বুকের মাংস, মানে হাড্ডি ছাড়া মাংস আর কি। তো আমি ছোলার ডাল, মুরগির মাংস, একটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর পানি দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। ছোলার ডালটাকে কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করেছি। সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাতে যেন কোনোভাবেই পানি না থাকে, একদম এরকমভাবে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি, কারণ এটাকে এখন আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আর গরম অবস্থায় ব্লেন্ডারে যদি আমি ব্লেন্ড করি তাহলে আমার ব্লেন্ডার টাটা বাই বাই বলে দিবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি কিছু অংশ উঠিয়ে নিয়ে এখান থেকে পলিথিন র্যাপার দিয়ে র্যাপ করে এটা ফ্রিজে রেখে দিব। এটা দিয়ে আমি আরেকদিন অন্য আরেকটা রেসিপি শেয়ার করব। এখন বাকি অংশটুকুতে ডিম দিয়ে বাইন্ডিং এর জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাবাবগুলো রেডি। এখন এটাকে ভেজে পরিবেশন করতে পারেন। আবার যদি চান তাহলে এভাবে ডিপ ফ্রিজে রেখে এয়ারটাইট কোনো বক্সে আপনারা সংরক্ষণ করতে পারেন। এটা 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। এখন আমি কাবাবগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কম তেলেও এটাকে ভেজে নিতে পারেন। তেলের জন্য খুব বেশি টেস্টের পরিবর্তন আসে না। আমি এই কাবাবগুলোকে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন অবস্থায় রেখে দিই এবং যখন আমার খেতে ইচ্ছা করে অথবা বাসায় কোনো গেস্ট আসে আমি গরম গরম ভেজে তাদের সামনে পরিবেশন করি। জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর যারাই খায় সবাই কিন্তু প্রশংসা করে। আর প্রশংসা পেতে কার ভালো লাগে না বলুন তো।